হয়েছিল তখন কি করা হয়েছে? আমরা কি এটা পালন করি? রামনবমী কি পালন করি না? পালন করা হয়। এই যে কিছুদিন পর আসতেছে রামনবমী, এটা কিন্তু অনেকে পালন করে না। তবে রাম যে বনবাস থেকে অযোধ্যা নগরে এসেছিল, ওই দিনটাকে কিন্তু পালন করা হয়। বলতে পারবেন কিভাবে? এটা কি জানেন? রাম যে 14 বছর বনবাস থেকে আসার পর আমরা কিন্তু পালনটা হচ্ছে সীতার বনবাস। আমরা এখনো কিন্তু সীতার বনবাসে ঢুকিনি। রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে অযোধ্যাতে এসেছে সীতা, রাম, লক্ষ্মণ সহকারে। এই যে রাম যে এসেছে, আসার পর একটা দিন চালানো হয়েছিল, সন্ধ্যাবেলা দিন চালানো হয়েছিল। এই রাম এসেছে এটা উপলব্ধি করে সন্ধ্যা করে, সন্ধ্যাবেলায় সকলের প্রজাদের ঘরে ঘরে একটা দিন চালানো হয়েছিল। ওই দিনটার নাম কি ভাইয়া জানো? বলতে পারো কেউ? দেওয়ালি বলে না? দেওয়ালি, দেওয়ালিতে কি করা হয়? মানে দিবালিকা, এটা বোঝেন তো নাকি? কালী পূজা দিবালিকা একসাথে হয় না? ওদিন কি করা হয়? সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো হয় না? এটা রাম যখন বনবাস থেকে এসেছিল অযোধ্যা নগরে, তখন সকল প্রজারা ওদিন দীপ জ্বালিয়ে রামকে আহ্বান করেছিল। ওদিন থেকে আয়োজন করা হয়েছে। আচ্ছা, এখন কিছুদিন কাটার পর রামচন্দ্র শ্রবণ করতে পেল যে তার রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। লক্ষণকে ডেকে বলেছে, লক্ষণ, লক্ষণ, আমি 14 বছর বনবাস কাটিয়ে আসার পর আমার গৃহে, আমার রাজ্যের পর এরকম কোনো অস্তিত্ব দেখিনি। এখন কেন আমার রাজ্যে এরকম অরাজকতা সৃষ্টি হয়েছে? বলছে, দাদা, তুমি তো আমাকে আদর দাও, তাহলে আমি একটিবার অযোধ্যার মাঝে গিয়ে সকলের প্রজাদের কাছ থেকে আমি একটু জিজ্ঞাসা করলাম, তবে ছদ্মবেশে যাবো। বলছে, আমি ছদ্মবেশে যাবো। লক্ষণ ছদ্মবেশে সারা
সকল
সীতা কেন মাটিতে স্মরণ করল? ওই সীতা তখন সে বলবে রাম আপনার দেখতে পায় ওই রাবণ রাজা সে রাবণ রাজার ছবিখানে লিঙ্কন করে তার ছবির মাঝে তাকে সত্যি নাকি লক্ষণ হতে পারে। রাম তো সকলেই জানে, অন্তর জানে, কিন্তু সে লীলার করতে চলে এসেছে। আর ওই সীতা মহারানী ললট লেখান করতে কেউ খণ্ডন করতে পারবে না। এই ললট লেখা কেউ খণ্ডন করতে পারবে না। লক্ষণ করছে এই কার্য আমাদের সম্ভব নয়। কেননা সীতা মাকে আমার মা, এ সীতা মাতাকে আমি বলবান দিতে পারবো না। লক্ষণ তুই আমার আদেশ অমান্য করতে পারিস না। শোন, এ সীতা মহারানী একদিন প্রসাদ খাওয়ার জন্য আমাকে বলেছিল। আমি বলেছিলাম একদিন সহজ করে দিতে হবে। আমি একদিন সহজ করে তখন এখন গিয়ে বলতো যে মা তুমি প্রসাদ খেতে চেয়েছিল, আপনি তোমার প্রসাদ এনে দেবো, চলো আমার আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আছি। এই রাজবাড়ি ত্যাগ করে এক সভা সেজন্য আমি একখানা এই সম্বন্ধ মনে মনে ভাবছে যে দাদা সীতাকে
মহান